আসসালামু আলাইকুম। বাড়ি নির্মাণ করার সময় অর্থাৎ বাড়ির ছাদ ঢালাই দেওয়ার সময় আজকে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, যেখানে বাড়ির ছাদ ঢালাই দেওয়ার সময় ছাদটি ভেঙে পড়লো এবং এখানে প্রায় 10 জনের মতো মানুষ আহত হয়েছে। তো এই ধরনের প্রবলেম কেন হয়েছে এবং আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন কিভাবে বাড়ি নির্মাণ করলে মূলত এই ধরনের প্রবলেম হবে না, আপনারাও এই ধরনের প্রবলেমের সম্মুখীন হবেন না। এখানে প্রচুর পরিমাণে টাকাও লস হয়েছে এবং 10টা মানুষ কিন্তু এখানে ইনজুরি হয়েছে, যেটা মানুষটির জন্য সারা জীবনের জন্য একটি ক্ষতি বয়ে আনছে। তো সেজন্য আপনারা যখন একটি বাড়ি নির্মাণ করবেন অবশ্যই আজকে আমাদের এই ভিডিওর ভিতরে আমরা যে কথাগুলো বলবো অবশ্যই প্রত্যেকটা কথা চেষ্টা করবেন বাড়ি নির্মাণ করার সময় আপনারা মানার জন্য। তো এক নম্বর হচ্ছে, এখানে দেখেন যে ছাদটি ডালাই দিতেছিল, ওই ডালাই দেওয়ার সময় কিন্তু এই ছাদটি ভেঙে পড়ে। এটার প্রথম নাম্বার যে কারণটা সেটা হচ্ছে, এখানে ছাদের নিচে যে কুটিগুলো দেওয়া হয়, এই কুটির একটা কুটি থেকে আরেকটা কুটির যে দূরত্বটা আছে সেটা সঠিকভাবে দেওয়া হয় নাই। অর্থাৎ একটা কুটি থেকে আরেকটা কুটির দূরত্ব দিতে হয় 20 থেকে 22 ইঞ্চি পরিমাণ, আর কিছু কিছু ক্ষেত্রে 18 ইঞ্চিও দিতে হয়। তো এই রুলসটা তারা মানে নাই। 2 নাম্বার হচ্ছে যে, এই ছাদ যখন ডালাই দেওয়া হয় তো ছাদ ডালাই দেওয়ার সময় কিন্তু একটা মিনিমাম মানুষ যখন যে ছাদটাতে ডালাই দিতে হইতেছে ওই নিচে অবস্থান করতে হয়, অর্থাৎ কুটির গুঁড়াগুলো চেক করতে হয় একজনের। যখন ডালাইগুলো ডালা হয় তখন কিন্তু অনেক সময় কুটিগুলো নাড়া খায় এবং সরে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটা মানুষ নিচে রাখার জন্য এবং তারপর ওই ছাদটা আপনারা কাজ করবেন বা ডালাইয়ের কাজটা করবেন। এই সকল আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে গেলে কিন্তু আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।